৯ জুলাই অবস্থানের পর কেটে গেছে ১ বছর। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ দলীয় নেতাদের বিচারিক কার্যক্রম। দল হিসেবেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া। অন্যদিকে ঘনিয়ে আসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক বিশ্লেষণ ও আলোচনা। বর্তমান পরিস্থিতিতে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। তবুও বিশ্লেষকদের মতে দলটি নির্বাচনে অংশ না নিলেও প্রভাব বিস্তার করবে মাঠ পর্যায়ে। কারণ এখনও দেশে ও প্রবাসে আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক রয়েছেন, যাদের ভোট রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল শনিবার তার ইউটিউব চ্যানেলে বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনের বাইরে থাকলেও আসন্ন নির্বাচন অনেকাংশে নির্ভর করবে এই দুই দলের সমর্থকদের অবস্থানের ওপর। তারা ভোট না দিলে ভোটের হার কমে যাবে, ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে নির্বাচন নিয়ে। আর যদি তারা কোনো দলকে নীরবে সমর্থন দেয়, তবে সেটিই হতে পারে গেম চেঞ্জার। অন্যদিকে শুক্রবার বিবিসি বাংলার এক টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম. শামীম রেজা বলেন, ৯০-এর পর থেকে ৩টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক ছিল সবচেয়ে শক্তিশালী। তাদের তৃণমূল কাঠামো এখনও অনেক এলাকায় প্রভাবশালী। তিনি আরও বলেন, জামায়াত বিএনপির দুর্বলতাকে কাজে লাগিয়ে আওয়ামী সমর্থকদের একটি অংশ নিজেদের দিকে টানার চেষ্টা করছে। অন্যদিকে বিএনপিও আশা করছে আওয়ামী লীগপন্থী ভোটারদের মধ্যে অন্তত কিছু অংশ এবার পরিবর্তনের পক্ষে যাবে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সমর্থকরা এখন দলের হাইকমান্ডের একটি নির্দেশের জন্য অপেক্ষা করছেন। তারা যদি নির্দিষ্ট কোনো দলের পক্ষে ভোট দিতে সিদ্ধান্ত নেয়, তাহলে সরকার গঠনের সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।